السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকের শেষ দিনের সমাপনী অধিবেশনের আগ মুহূর্তে আজকে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পবিত্র মজলিসে, পবিত্র জায়গায়, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে আসার বসার তৌফিক দান করলেন, এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন একজন মহান পুরুষের আলোচনা শোনার জন্য বসেছি এবং সে মহান পুরুষের আলোচনা শোনার অপেক্ষায় আমরা অপেক্ষমান। এই মুহূর্তে অবশ্য ভিন্ন কারো আলোচনা ভালো লাগার কথা নয়, কারণ যিনি আমার পরে বয়ান করবেন, আজকের মাহফিলের প্রধান অতিথির চেয়ার অলঙ্কৃত করবেন, এদেশের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার আধ্যাত্মিক নেতা, এদেশের মানুষের রাজনীতির প্রাণ পুরুষ, এদেশের লক্ষ তারুণ্যের অহংকার,
নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বরকাতুহুল আলিয়া তিনি বয়ান করবেন। যার বয়ান শুনলে আপনাদের তো দূরের বিষয়, আপনাদের কেমন লাগে জানি না, যার বয়ান মনোযোগ সহকারে শুনলে আমি আমাকে কন্ট্রোল রাখতে পারি না। যার বয়ানের আমি অন্ধ বাকল, অন্ধ বক্ত, তিনি বয়ান করবেন। আমারও মন চায় হুজুরকে আরো আগে দিয়ে আমিও বসে চাতক পাখির মতো হুজুরের বয়ান শুনি, কিন্তু মাহফিল কমিটি নির্দেশ করেছে এখন একটু আলোচনা করতে হবে। বিশেষ করে এই মাদ্রাসার যিনি মুহতামিম আছেন তিনি আমার অত্যন্ত কাছের মানুষ। বিশেষ করে এই মাদ্রাসার পরিচালক যিনি, তিনি আমার শ্রদ্ধাভাজন বাবার মতো, জনাব আলহাজ নাজিমউদ্দিন কাকা। ওনাদের অনুরোধে এখানে বসা, কারণ আল আমরু ফাওকাল আদাব, হুকুম করলে সবকিছু বাদ হয়ে যায়, হুকুম পালন করার জন্য বসা। এই জন্য কিছু কথা নায়েবে আমিরুল মুজাহিদিন স্টেজে আসার আগে কিছু কথা বলতে চাই। আপনারা কি মনোযোগ সহকারে শুনতে রাজি আছে? সবাইকে রাজি আছে? কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে একটু আল্লাহকে দেখাতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জবান খুলে বলেন আমিন। আরো জোরে চিৎকার করে বলেন আমিন। মাইকের অপারেটর সাউন্ড একটু বাড়ানো লাগবে, মাইকের অপারেটর সাউন্ড একটু বাড়াইতে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 114 সূরার একটি সূরা, সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কোরআন নাজিল করার উদ্দেশ্য বর্ণনা করেছেন। কোরআন কেন নাজিল করা হলো এটা আগে বোঝা দরকার। কোরআন শিক্ষা গ্রহণ করলে কি হয়? মাদ্রাসা কি সমাজের বোঝা না সমাজকে উত্তরণের কারণ, মাধ্যম? এটা আগে বোঝা দরকার, ঠিক না বে ঠিক? এখন আমাদের যুগে কোরআনটা হয়ে গেছে এমন, বাবার মৃত্যুবার্ষিকীতে, মায়ের মৃত্যুবার্ষিকীতে বছরে একবার কোরআন খতম দেওয়া হয়। কি কথা বলেন, ঠিক না বে ঠিক? আমাদের দেশের কিছু বড় লোক আছে, টাকা পয়সার অহমিকার চোটে, এত অহমিকা, টাকার কারণে এত দম্ভ, কোরআন তেলাওয়াত করতে ওনার হৃদয়ে বাজে। উনি সারা জীবনেও কোরআন পড়ে না, কোরআন পড়তেও জানে না। এই লোকটা বছরে একদিন বাপের মৃত্যুবার্ষিকীতে অথবা মায়ের মৃত্যুবার্ষিকীতে মসজিদের ইমাম বা মাদ্রাসার কোন ছাত্রদেরকে দাওয়াত করে আনে। এই ছাত্রদেরকে দিয়ে বাসার মধ্যে কোরআন শরীফ ময়লা পড়া, ধুলোবালি মাখা, এ কোরআন শরীফ বের করে দেয়, হুজুর পড়েন। মাদ্রাসার ছাত্ররা নিরীহ মানুষ, ওই কোরআন পড়তে থাকে, সারাদিন পড়লো, বিকালবেলা এলো, বাজার সাজার সব কমপ্লিট করে হুজুরকে জিজ্ঞাসা করে কোরআন শরীফ পড়া হয়েছে? হুজুর বলে হ্যাঁ, কোরআন শরীফ পড়া হয়েছে। পকেট থেকে 1000 টাকার একটা নোট উঠায় হুজুরের হাতের মুঠের মধ্যে দিছে। ওনার মনের চিন্তা, এই 1000 টাকা দিয়ে জান্নাত কিনে ফেললাম আর কি। নাউজুবিল্লাহ বাড়ি যায় কইবেন নাকি? না মাহফিল শেষ হলে নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহর জায়গা চিনেন না আপনারা? নাউজুবিল্লাহ আওয়াজ করে চিল্লায় জোরে বলেন না। এই জাতীয় লোকগুলোর কাছে কোরআনের মূল্য সেই বাপের মৃত্যুবার্ষিকীতে কাজে লাগে, মায়ের মৃত্যুবার্ষিকীতে কাজে লাগে। কি বলেন, ঠিক না বেঠি?
আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, কোরআন কি বাপের মৃত্যুবার্ষিকীর জন্য নাজিল হয়েছে? মায়ের মৃত্যুবার্ষিকী পালন করার জন্য কোরআন নাজিল হয়েছে? বছরে একদিন কোরআন পড়বো, আজীবনেও কোরআন লাগবে না, এই জন্য নাজিল হয়েছে? তাহাজ্জুদ নামাজে কোরআন পড়বো, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো না, এই জন্য কোরআন নাজিল হয়েছে? আল্লাহ বলছেন, আমি সূরা ইব্রাহিম তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন কোরআন কেন নাজিল করা হলো? কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কোরআন নাজিল হওয়ার আগে আমার সাথে কথা বলতে হবে। আপনারা আমার মেজাজ সম্পর্কে জানেন, প্রত্যেকেই জানেন, আমি কথা না বললে আলোচনা করতে পারি না, কথা বলতে হবে। বোবার মতো মুখ বন্ধ করে বয়ান শোনা যায় না, গান শোনা যায়, বয়ান শোনা যায় না। বয়ান শুনতে হলে জবান খুলতে হয়, কান দিয়ে শুনতে হয়, দিলের কান দিয়ে। কথা বুঝে এসছে? কোরআন নাজিল হওয়ার আগে প্রতিটা মানুষ ছিল অন্ধকারের মধ্যে। কিসের মধ্যে? কুফুরের মধ্যে, শিরকের মধ্যে, জুলুমের মধ্যে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি প্রাপ্তির আগ মুহূর্তটা, কোরআনুল কারীম নাজিল হওয়ার আগ মুহূর্তটাকে কি যুগ বলা হয়? আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। কেন মূর্খতার যুগ? কেন? সেই যুগের মানুষ লেখাপড়া জানতো না। কথা বলেন, লেখাপড়া জানতো না। আমরা যতটুকু জানি তার চেয়ে আরো ভালো জানতো। বলবেন কিভাবে? তার কারণ হলো এখনকার মেধার কাজ কমে গেছে, এখন সব কাজ চলে কম্পিউটার, মোবাইলে। ঠিক না বেঠিক? আরব দেশের মানুষের মধ্যে এতটা সাহিত্যিকতার চর্চা ছিল, এই সাহিত্যিকতার চর্চা দিয়ে চমৎকার করে কবিতা আবৃত্তি করে 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 কাবার গিলাফের মধ্যে লটকায় রাখত। একজন যত ভালো ভাষা দিয়ে করেছে, আরেকজন তার চমৎকার ভাষা দিয়ে কবিতা আবৃত্তি করে এর উপরে টানায় রাখত। কিতাব খুললে পাওয়া যায় আরব দেশের মানুষেরা আরবি ভাষার সাহিত্যকতা দিয়ে এই পর্যন্ত তাদের প্রবাসপদের যেই পরিমাণ তারিফ করেছে, প্রশংসা করেছে, যে কবিতার ভাষা ব্যবহার করেছে, আজ পর্যন্ত কেউ সেই ভাষা ব্যবহার করতে পারে নাই। তারপরও সে যুগটা জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। কেন? কারণ কি? একটাই মাত্র কারণ, কোরআন ছিল না। কোরআন ছিল না, ইসলাম ছিল না, নবী ছিলেন না। এজন্য তাদের মধ্যে দুনিয়ার হাজার জ্ঞান থাকার পর তারা ছিল মূর্খ। তারা ছিল মূর্খ, শুধু মূর্খ নয়, গণ্ড মূর্খ। তারা ছিল ত্রিপল মূর্খ। তারা ছিল মূর্খের পাপ। নেতার নাম আবু জাহাল। আবু জাহালের বুদ্ধি কম ছিল, যুক্তি কম ছিল নাকি? কিন্তু আল্লাহ এবং তার রাসূল তাকে উপাধি দিয়েছে আবু জাহাল, মূর্খের বাপ। অথচ মক্কার কাফির মুশরিকরা তাকে বলে আবুল হাকাম, বুদ্ধিমানের বাপ। কাফির মুশরিকরা বলে বুদ্ধির বাপ, আল্লাহ এবং তার রাসূল বলে মূর্খের বাপ। কেন? কোরআন ছিল না। বলেন কেন? কোরআন ছিল না। কেন? আবারও প্রশ্ন করি, কেন? আল্লাহ বলছেন কোরআন নাজিল হওয়ার আগে সারা পৃথিবীর মানুষ ছিল অন্ধকারের মধ্যে। কোরআন নাজিল হওয়ার আগে সারা পৃথিবীর মানুষ ছিল মূর্খতার মধ্যে। কোরআন নাজিল হওয়ার আগে সারা পৃথিবীর মানুষ ছিল জাহিলিয়াতের মধ্যে। কোরআন নাজিল হয়ে গেল, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। রাসূলুল্লাহকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, হাবিব, আমি আপনার প্রতি কোরআন নাজিল করলাম, এর উদ্দেশ্য হলো আপনি এই কোরআনের মাধ্যমে মানুষকে কুফরের অন্ধকার থেকে বের করে
জুলুমের অন্ধকার থেকে বের করে, ফাসাদের অন্ধকার থেকে বের করে ইসলামের আলোর মধ্যে ঢুকায় দিবেন। তাহলে কুফর হলো অন্ধকার, ইসলাম হলো, কুফর হলো অন্ধকার, ইসলাম হলো। কোরআনের জ্ঞান ছাড়া সব জ্ঞান অন্ধকার, কোরআনের জ্ঞান আলো, কোরআনের জ্ঞান আলো। এই জন্য আপনাদের মনে থাকা দরকার, একদম বুখারীর প্রথম দিক দিয়ে 4 নম্বর হাদিস, ওয়াহী যখন নাযিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। কি বলছিলেন? ইয়া মুহাম্মদ ইকরা, নবীজি পড়েন, মুহাম্মদ আপনি পড়েন। হুজুর প্রশ্নের উত্তর দিলেন, মা আনা বিকারি, পড়ব কেমনে, আমি তো পড়তেই জানি না। রাসূলুল্লাহ বললেন, পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম কি করলেন? ফাআখাযানি, রাসূলুল্লাহ বলছেন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, ধরে একটা সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন। কি দিলেন? এত জোরে চাপ দিলেন হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। হাদিসের আবার সাথে এত ব্যথা পেলাম, চাপের কারণে ব্যথা পেয়েছি। ছেড়ে দিয়ে জিবরিল বলছেন ইকরা। আরে আমি তো বললাম পড়তে জানি না, তাহলে পড়তে জানি না যখন বললাম, আপনার উচিত হলো আমাকে শিক্ষা দেওয়া। আপনি শিক্ষা না দিয়ে বুকে বুক মিলে চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বললেন পড়েন। কি বলল? হ্যাঁ, আমি যে কথা বোঝাতে চাই ওই কথার আগে এই কথার উত্তর দিয়ে যাই। আমার কথা বোঝানোটা আরেকটু সামনে। রাসূলুল্লাহ বললেন পড়তে জানি না, তা আমি যদি বলি ভাই আমি জানি না, তা আপনি, আপনার উচিত কি আমাকে জানা দেওয়া। আপনি আমাকে বললেন না, জানাইলেন না, বুকে বুক মিলে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়েন, তো শিখাইলেন তো না, পড়বো কি? এটা হলো কোরআন বুঝায়, কোরআন বুঝাইতে চায়। কোরআন যদি কাউকে অর্জন করতে হয়, ইসলামের জ্ঞান যদি কাউকে অর্জন করতে হয়, উস্তাদের সাথে ছাত্রের সিনার মিল থাকতে হবে। উস্তাদ ছাড়া যেমন কোরআন শেখা যাবে না, উস্তাদের সাথে ছাত্রের সিনার মিল না থাকলেও কোরআন শেখা যাবে না। বর্তমান যুগে যারা উস্তাদ বাদ দিয়ে কোরআন শিখতে চায়, এরা কোশ্চিন কেন কোরআন শিখতে পারবে না, গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কি ঠিক না ঠিক জোরে বলে? পথভ্রষ্ট যে হয়েছে তার কিছুটা নমুনাও দেখা গিয়েছে। কারণ এখন তারা টুপিওয়ালার কাছে ইসলাম শিখতে যায় না, জুব্বাওয়ালার কাছে ইসলাম শিখতে যায় না, পাঞ্জাবিওয়ালার কাছে ইসলাম শিখতে যায় না। ইসলাম শিখার জন্য টাইওয়ালার শরণাপন্ন হয়, ইসলাম শিখার জন্য প্যান্টওয়ালার শরণাপন্ন হয়, ইসলাম শিখার জন্য শার্টওয়ালার শরণাপন্ন হয়, ইসলাম শিখার জন্য টিভিওয়ালার শরণাপন্ন হয়। মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না। ঠিক না বেলা? গোমরা পথভ্রষ্ট হয়ে গেছে, কোশ্চিন কেন পথ খুঁজে পাবে না। বাংলা বুখারী শরীফ হাতে নিয়ে ঝুলায় আর কয় কোরআন স্টাডি করি, থাপ্পড় দিয়ে দাঁত ফালায় দেওয়ার কারণে, দাঁত ফালায় দেওয়া দরকার। বেয়াদব কোথাকার ওলামায়ে কেরাম 25 বছর, 27 বছর, 30 বছর মাদ্রাসায় পড়ে তারা বুখারী বুঝে না। তুই আজীবন ছিলি ডাক্তার, তুই আজীবন ছিলি ইঞ্জিনিয়ার, আজীবন ছিলি অ্যাডভোকেট, জীবনের শেষ মুহূর্তে এসা বাংলা বুখারী হাতে নিয়ে এমনি করে ঘুরো আর কেউ কোরআন স্টাডি করে, হ্যাঁ হুজুর করে কোরআন বুঝাইতেছ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? গোমরাহির মধ্যে আছে। উস্তাদ ছাড়া কোরআন শেখা, উস্তাদ ছাড়া কোরআন শেখা, শুধু উস্তাদ হলেও চলবে না, উস্তাদের সাথে ছাত্রের সিনার মিল থাকতে হবে। উস্তাদের সাথে ছাত্রের সিনার, যাই হোক এটা আমার বলার উদ্দেশ্য নয়, মাঝখানে আসলো বলে দিলাম। দ্বিতীয়বার আবার ধরলেন রাসূলুল্লাহ, দ্বিতীয়বার যখন বললেন মা আনা বিকারি, পড়তে জানি না, জিবরিল আবার ধরলেন ফাআখাযানি ফাআত্তানি সানিয়া, আবার ধরলেন, আবার দ্বিতীয়বার সিনা মিলিয়ে চাপ দিলেন, আবার ছেড়ে দিয়ে আবার বললেন ইকরা। কে?
কথা কন না কেন? দ্বিতীয়বার ওই একই কথা, দ্বিতীয়বারও শিখাইলেন তো না, সিনায় সিনা মিলে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা। আরে আবার কি করবে? রাসূলুল্লাহ আবার উত্তর দিচ্ছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। হাদিসে এসছে, বুখারীর হাদিস বলতেছি, বুখারীর হাদিস বলতেছি। দ্বিতীয়বার ছেড়ে দেওয়ার পরে যখন একই প্রশ্ন একই উত্তর, 3 নম্বরে আবার ধরলেন ফাগাত্তারি সালিসা, তৃতীয়বার আবার ধরে চাপ দিয়ে ছেড়ে দিয়ে এবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হ্যাঁ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেই প্রভুর নাম নিয়ে পড়া শুরু করেন, সেই প্রভুর নাম নিয়ে পড়া শুরু করেন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। যখন জিবরিল এই কথাটা বললেন, রাসূলুল্লাহ পড়তে আরম্ভ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। الله أكبر। কি ব্যাপার? যখন জিবরিল বললেন আপনার প্রভুর নাম নিয়ে পড়েন, রাসূলুল্লাহ পড়া শুরু করলেন এক টানে 5 আয়াত। তার মানে বোঝা গেল যেই পড়ায় আল্লাহর নাম নেই সেই পড়া পড়া। জোরে বলেন না কেন? আপনাদের সন্দেহ আছে নাকি? যেই পড়ায় আল্লাহর নাম নেই সেই পড়া পড়া নয়, যেই পড়ায় আল্লাহর নাম আছে সেই পড়া হলো আসল পড়া। ঠিক না বেঠিক? কোরআন তিলাওয়াতের শুরুতে আল্লাহর নাম নেওয়া হয় কিনা? কথা বলেন না কেন? বাইবেল পড়ার শুরুতে আল্লাহর নাম নেওয়া হয়, গীতা পড়ার শুরুতে আল্লাহর নাম নেওয়া হয়, ভার্সিটিতে পড়ার শুরুতে আল্লাহর নাম নেওয়া হয়, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি কোন পড়ার শুরুতে উস্তাদ এসে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা হয়? কথা বলেন। তাহলে ওই পড়া পড়া নয়, কোরআনের পড়া হলো আসল পড়া। কি ঠিক না বেঠিক? বলেন না ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহর কোরআন না শিখবে ততক্ষণ পর্যন্ত সে মানুষ সত্যিকার অর্থে শিক্ষিত দাবি করতে পারবে না। ওটা মূর্খ, মূর্খের বাচ্চা মূর্খ, গন্ড মূর্খ, ডবল মূর্খ, ট্রিপল মূর্খ, মূর্খের বাপ। হ্যাঁ, যদি জাগতিক শিক্ষার পাশাপাশি কোরআন থাকে তো তাহলে তোমার শিক্ষা হলো উত্তম শিক্ষা। ঠিক কিনা বলেন? এখন আসেন আমার ভাইরা, তাহলে আমি শুরুতে যে আলোচনা শুরু করেছিলাম, কোরআন নাজিল হয়েছে কেন? কেন? কথা বলেন না কেন? মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে উঠায় নেওয়া। সন্ত্রাস, জঙ্গি, উগ্রবাদ, রাজাকার, আলবদর, ঘুষখোর, সুদখোর, মদখোর, জুয়াখোর, এই জাতীয় ঘৃণ্য কাজের সাথে যারা সম্পৃক্ত তারা কি আলোর পথে না অন্ধকারের পথে? হ্যাঁ, সবাই একমত? তাহলে এদেরকে যদি আলোর পথে আনতে হয় কি করতে হবে? এ সবাই বলেন না যে ভেজাল আছে মনে হয়। কি গ্রহণ করতে হবে? এখন আমি যদি টক শোর মধ্যে বসে অমুক জায়গায় সন্ত্রাসী হামলা হয়েছে, এই সন্ত্রাসী হামলার বিষয়ে ফয়সালা করার জন্য টক শোতে বসে মন গড়া কিছু মত প্রকাশ করলাম, আলোর পথে আসা সম্ভব? বুঝাইতে পারিনি মনে হয়। কশ্চিন কালেও সম্ভব। যদি আলোর পথে আনতে হয়, সুদখোরকে যদি সুদ খাওয়া বন্ধ করতে হয়, ঘুষখোরকে যদি ঘুষ খাওয়া বন্ধ করতে হয়, মদখোরকে যদি মদ খাওয়া বন্ধ করতে হয়, জিনাখোরকে যদি ওখান থেকে ফিরাইতে হয়, সে কাজ থেকে ফিরাইতে হয়,
মুসলমান, জঙ্গিকে যদি সে রাস্তার থেকে ফিরাইতে হয়, উগ্রবাদকে যদি সে রাস্তার থেকে ফিরাইতে হয়, এই জাতীয় লোকদেরকে যদি খারাপ পথ থেকে বিরত রেখে সঠিক পথ দেখাইতে হয়, তাহলে আল্লাহর কসম করে বললাম, তাকে প্রথম নম্বর কোরআনের কাছে আসতে হবে। কোরআন যে পদ্ধতি বলেছে দিলে সম্ভাবনা আছে এক সময় সন্ত্রাস দূর হয়ে যাবে, এক সময় দুর্নীতি দূর হয়ে যাবে, এক সময় চাঁদাবাজ দূর হয়ে যাবে, এক সময় উগ্রবাদ দূর হয়ে যাবে, এক সময় জঙ্গি দূর হয়ে যাবে, এক সময় রাজাকার দূর হয়ে যাবে, এক সময় দেশদ্রোহী দূর হয়ে যাবে, এক সময় পুরো দেশের মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান জোরে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক, এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় শান্তি পাবে তুমি দম জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বে ঠিক? আরো জোরে চিৎকার করে বলো, আওয়াজ করে চিল্লা বলে ঠিক না বে ঠিক? মুসলমান বলতে পারেন হুজুর, কোরআন থেকে এ সকল সমস্যার সমাধান হবে, আপনি কেমন করে বুঝলেন? আমিয়া, কোরআন থেকে পৃথিবীর যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করা যায়, সব সমস্যার সমাধান করা যায়। এর উদাহরণ ইতিপূর্বে অনেক 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 দিয়েছি, আজকে এত উদাহরণ দেব না। আজকে ছোট্ট একটা কথা বলবো, শোনেন। আজকের ডিজিটাল যুগে, আজকে অত্যাধুনিকতার যুগে কম্পিউটার আবিষ্কার হচ্ছে, মোবাইল আবিষ্কার হচ্ছে, বিমান আবিষ্কার হচ্ছে, মাইক আবিষ্কার হলো। এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। যদি বলি আপনারা বিশ্বাস করবেন? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেমাস, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই নামটা শুনছেন তো? মুরব্বীরা আবার খাওয়ানোর নামটা মনে করে নাকি? এটা কিন্তু কোনো খাওয়ানোর নাম না, যুবকরা বোঝেন তো? ফেসবুক ফেসবুক। আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে, সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলবেন না? পিছনের ভাইরা আপনারা বললেন না, আপনারা বললে আবার সাংবাদিকরা লেখা বানাইতে পারে, আগামীকালকে অ্যারেস্ট হওয়ার ভয় আছে। ফেসবুক আবিষ্কার হয়েছে কিসের থেকে বলেন না? কিসের থেকে? দেখেন, ফেসবুকটা হলো এমন একটা জগৎ, যেই জগতে তার লাগে না। কথা বলেন, কি লাগে না? তার লাগে না। সত্য হলো ছোট্ট একটা নেটওয়ার্ক দরকার। কি দরকার? নেটওয়ার্ক দরকার। নেটওয়ার্কটা হলে আমি আমার মনে ভাব ফেসবুকে লিখে দেব, আমার সাথে যারা সম্পৃক্ত প্রত্যেকে আমার এই মেসেজটা ক্লিয়ার দেখতে পাবে। কি বলেন? যদি কারো কথাটা পছন্দ হয় তাহলে সে লাইক কি দিতে পারবে? লাইক দিতে পারবে। পছন্দ হলে সে পছন্দ করেছে বিষয়টা বোঝাতে পারবে। এর পাশাপাশি আমার লেখার মধ্যে যদি একটু ভেজাল থাকে, আমার লেখায় যদি কোনো কথা অসম্পন্ন থাকে,
অথবা আমার লেখার সাথে যদি কোনো কথা সম্পৃক্ত করতে হয়, কমেন্ট করে সেটা জানাতেও পারবে। কথা বলেন না আপনারা, ঠিক না বে ঠিক? মুসলমান, ফেসবুকের এগুলো অপশন। আমি আমার ওয়ালে পোস্ট করেছি, আমার লোকজন জানবে। এখন আপনার কথাটা পছন্দ হয়েছে, আমার আরেক বন্ধুর কথাটা কি হয়েছে, পছন্দ হয়েছে। উনিও চান যে আমার এই কথাগুলো আমার বন্ধুরাও জানুক। তো উনি কি করবে, আস্তে করে পাশে শেয়ার আছে, উনি শেয়ারে ক্লিক করে উনি ওনার ওয়ালে শেয়ার করে দিবে, ওনার বন্ধুরাও দেখতে পাবে। কি ঠিক না বে ঠিক? এই অপশনগুলো আমরা আল্লাহ পাকের কোরআন গবেষণা করলে পাই যে ফেসবুক যদিও আবিষ্কার হয়েছে মাত্র 30, 40, 50 বছর আগে, কিন্তু এই ফেসবুকের উদাহরণ, ফেসবুকের টোটাল থিম, টোটাল চিন্তা চেতনা আল্লাহ তাআলা 1400 বছর আগে কোরআনে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর যদি আল্লাহু আকবার বলা যাবে না? প্রমাণ দেব? আপনারা তো এগুলো শুনতে রাজি না, আপনারা তো কোরআন থেকে তথ্যমূলক আলোচনা শুনতে রাজি না। এগুলো শুনলে যুবকদের মেজাজ খারাপ হয়ে যায়। কি ঠিক না? ঠিক জোরে বলে শুনে। আমরা এই আয়াত যদি গবেষণা করি, সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 82 নম্বর আয়াত, তাহলে আমরা দেখি এখানে ফেসবুকের টোটাল থিম আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহর পাওয়ার নাই কেন মিয়া? দেখেন আল্লাহ বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه وأهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين الله أكبر। এই দুটি আয়াত গবেষণা করলে পাই আল্লাহ তাআলা ফেসবুকের টোটাল থিম এই দুটি আয়াতের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলতে বলছি না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ, জানা আছে তো? টোটাল শরীরে পোকা ধরে গিয়েছিল, প্রতিটি চামড়ায় চামড়ায় পোকা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করতেছেন, হোক পোকা, বাধা নেই, অসুবিধা নেই, আমার মালিক তো আমাকে দেখতেছেন। ঠিক না বে ঠিক? চলতেছে। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতেছেন, হাতের তালুতে পোকা এসে গেল, হাত দিয়ে খানা খাইতে পারছেন না। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করতেছেন, চোখের পিশিগুলো খেয়ে ফেলেছে পোকায়। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন, না শুনলে বুঝবেন না। এই চোখের চামড়া খেয়ে ফেলেছে পোকায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছে কিছু বলেন না, ফেরেশতারা এসে এসে মাঝে মাঝে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, পয়গম্বর আপনি তো আল্লাহর কাছে দরখাস্ত করলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে রোগ থেকে মুক্তি দিয়ে দিতে পারেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আমি আমার রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে কোশ্চিন কালেও আবেদন জানাবো না, কারণ আমার মালিক তো এইগুলো দেখতেছেন। পোকা দিয়ে যদি আমার শরীরটা পোকায় খাবে, এটা আমার আল্লাহ তাআলা দেখে যদি সন্তুষ্ট থাকতে পারেন, আমি আইয়ুব সন্তুষ্ট আছি। মুসলমান, পোকা ধরতে ধরতে চোখের পিশিগুলো খেয়ে ফেলেছে, চোখের দুই পাশের চামড়া খেয়ে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেন না, সুস্থতার জন্য দোয়া করেন না। এই হাতে পোকা ধরে গেছে, সুস্থতার জন্য দোয়া করেন না। আস্তে আস্তে করে মুখের চারিদিক, মুখের ভেতরে চারিদিক পোকায় ধরে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে সুস্থতার দরখাস্ত করেন না, এই হাত দিয়ে মুখে খানা খাইতে পারেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মুখ দিয়ে খানা চাবায়া চাবায়া জিহ্বা দিয়ে মুখে ঢুকায় দেয়, কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
তারপরেও আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতেছেন না সুস্থতার। কারণ আইয়ুব আলাইহিস সালামের চিন্তা হলো আমার আল্লাহ আমাকে পোকা দিয়ে সন্তুষ্ট, আমিও পোকা নিয়ে সন্তুষ্ট। চিৎকার করে আল্লাহু আকবার জোরে বল। কিন্তু খেয়াল করা হলো পোকা ধরতে 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 ঠোঁট পর্যন্ত ধরেই ক্ষান্ত হয় নাই, গালের ভেতরটা ধরেই ক্ষান্ত হয় নাই, জিহ্বায় পোকা ধরে গেছে। কোথায় পোকা ধরে গেছে? কথা বলেন না, কোথায় পোকা ধরে গেছে? এখন এই জিহ্বাটা নাড়ানোর মতো শক্তি আছে? কথা বলেন, শক্তি আছে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এখন মাত্র আল্লাহর কাছে দরখাস্ত করবেন। আইয়ুব আলাইহিস সালাম এতদিন দরখাস্ত করেন নাই, এখন আল্লাহর কাছে দরখাস্ত করবেন। এখন আল্লাহকে ডেকে বলছেন জিহ্বার মধ্যে পোকা এসে গেছে। এখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাকের ডাক দিয়েছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া আল্লাহ, পায়ের মধ্যে পোকা ধরে গিয়েছিল, তোমার কাছে কোনো দরখাস্ত করি নাই। হাতের মধ্যে পোকা ধরে গিয়েছিল, মাপ পাওয়ার জন্য দরখাস্ত তোমার কাছে করি নাই। চেহারার মধ্যে পোকা ধরে গিয়েছিল, মাফ পাওয়ার জন্য তোমার কাছে দরখাস্ত করি নাই। ইয়া আল্লাহ, পোকা ধরতে ধরতে আমি দরখাস্ত করি নাই কেন? ও মালিক, আমার জিহ্বাটা তো ভালো ছিল, এই জিহ্বা দিয়ে বারবার করে তোমার নাম নেওয়া যেত, কিন্তু আজকে পোকা ধরতে ধরতে জিহ্বার মধ্যে যখন পোকাটা চলে আসলো, আমি আমার জিহ্বাটা নাড়াইতে পারি না, তোমার নামটা আমি আর দিতে পারি না। আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বললেন আল্লাহ, ইয়া আল্লাহ, আমি আইয়ুব তোমার গোলাম মুসিবতে পড়ে গেছি। আল্লাহু আকবার, চিৎকার করে বলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, ইয়া আল্লাহ, আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, বিপদের মধ্যে পড়ে গেলাম, আমার জিহ্বাটা দিয়ে এতদিন পর্যন্ত তোমার নাম নিয়েছি, এখন আর জিহ্বাটা দিয়ে তোমার নাম নেওয়া যায় না। আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, জিহ্বার মধ্যে পোকা চলে আসলো। মালিক তুমি আমার হেফাজত করো, ও মালিক তুমি আমাকে হেফাজত করো, আমার জিহ্বাটাকে ভালো করে দাও। আল্লাহ পাকের কাছে যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করলেন, পয়গম্বরের দরখাস্ত আল্লাহ তাআলা ফেলে দিতে পারলেন না, আল্লাহ তাআলা ফেলে দিতে পারলেন না, কারণ পয়গম্বর আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, তুমি তো বড় দয়াবান, তুমি তো বড় মায়াবী, তুমি যদি বান্দারে মুক্তি করে দিতে পারো। আল্লাহ পাকের কাছে যখন দরখাস্ত করতেছেন, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাব দিতেলেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাস্তাজাবনা লাহু। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ফেসবুকের ওয়ালে পোস্ট করেছে, আল্লাহ আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তাআলা সাথে সাথে আইয়ুবের কথাটা পছন্দ হয়ে গেছে, লাইক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লাইক দিয়ে শেষ করি নাই, লাইক দিয়ে শেষ করি নাই। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমার আইয়ুবকে আমি একটা কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দেওয়ার জন্য আমার জিবরিলকে পাঠিয়ে দিলাম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে পয়গম্বরের সামনে দাঁড়াইয়া সালাম দিলেন। পয়গম্বর সালাম লন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, চিৎকার করে বলুন।
ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতে পূর্বে যতবার সালাম দিয়েছে কোনবার সালামের উত্তর দিতে দেরি হয় নাই। আজকে এমন যেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের উত্তর দিতে দেরি করতেছে, সালামের জবাব দিতে দেরি করতেছে। অল্প কিছুক্ষণ পরে প্রশ্নের উত্তর দিলেন, সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, পয়গম্বর আপনাকে ইতিপূর্বে যতবার সালাম দিয়েছি কোনবার তো সালামের জবাব নিতে দেরি করলেন না, আজকে কেন সালামের জবাব নিতে আপনি দেরি করে ফেললেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু দিয়ে টপ টপ করে পানি ছড়তেছে আর ডাক দিয়ে বলে, জিবরাইল জানো, জিবরাইল জানো, পোকায় তোর শরীরটা ভরে গেছে। আমি আমার আল্লাহ পাকের কাছে সুস্থতার জন্য বলি নাই, অবশেষে দেখলাম পোকা চলতে চলতে আমার মুখ পর্যন্ত জিহ্বাটার মধ্যে কামড় দিয়ে ফেলেছে। আমি তখন আল্লাহ পাকের কাছে সুস্থতার জন্য দরখাস্ত করলাম। আমার দরখাস্তটা কবুল করে নিয়ে আল্লাহ হয়তো তোমাকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু জিবরাইল জানো, তুমি যখন প্রথম আমাকে সালাম দিয়েছ আমি লক্ষ্য করলাম আমার ঠোঁট দুটো মেশানো ছিল, দুটি পোকা আমার ঠোঁটের মধ্য থেকে কামড়ায় কামড়ায় গোস্ত খাইতেছিল। আমি হিসাব মিলায় দেখলাম এই মুহূর্তে যদি তোমার সালামের জবাব দিয়ে নেই আর যদি ঠোঁটটা লড়া পড়ে যায়, আল্লাহর কাছে পোকা দুইটা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে আর বলতে পারে আল্লাহ আইয়ুবের লক্ষ লক্ষ পোকা আইয়ুবের শরীর থেকে গোস্ত খেয়েছে। আইয়ুব তো কোনো প্রকারে বাধা দেয় নাই, বাধা দেয় নাই। আমরা দুইটা পোকা ঠোঁটের মধ্যে কামড় দিয়ে নরম গোস্তটা খাওয়ার চিন্তা করেছিলাম। এই মুহূর্তে আইয়ুব ঠোঁটে লাড়া দিয়ে আমাদের গোস্ত খাইতে দেয় নাই। ও জিবরাইল, এই জন্য আমি ঠোঁটটা লাড়া দেই নাই, ঠোঁটটা লাড়া দেই নাই। যখন দেখলাম পোকা দুইটা আমার ঠোঁটের থেকে গোস্ত খেয়ে চলে গেছে, এখন আমি তোমার সালামের জবাব দিলাম, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহু আকবার, চিৎকার করে বলো। আমার মুসলমান ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আপনার দুটি পা আছে, এর মধ্যে ডান পা আছে, ডান পায়ের গোড়ালে দিয়ে হালকা করে একটু পানির মধ্যে মাটির মধ্যে বাড়ি দেন, মাটির মধ্যে হালকা করে একটু বাড়ি দেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জিবরাইল আমি তো পাও দিয়ে বাড়ি দিতে পারি না, পাওটা জাগাবো সেই শক্তিটা আমার মধ্যে নাই, পাও দিয়ে হালকা করে মাটির মধ্যে বাড়ি দেব আমি ব্যথা পাবো সেই শক্তিটা আমার মধ্যে নাই। জিবরাইল ডাক দিয়ে বললেন, পয়গম্বর পাওটা দিয়ে মাটির মধ্যে বাড়ি দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, জিবরাইল রে এই আদেশটা যদি আমার মালিকের হয় আমার কষ্ট হলে বাধা নাই, আমি মাটির মধ্যে বাড়ি দিতে রাজি আছি। আল্লাহু আকবার, চিৎকার করে বলো। আমিয়া মুসলমানদের অভ্যাস হলো মুসলমান যদি আল্লাহ পাকের হুকুম সামনে চলে আসে, আল্লাহ পাকের হুকুম সামনে আসলে এই হুকুম পালন করার জন্য মুসলমান জাতি পাগল হয়ে যায়, মুসলমান জাতি পাগল হয়ে যায়। এই হুকুম পালন করার পরে নদীতে পড়ে ঝাঁপ দিয়ে মারা যাব না বেঁচে থাকবো এই চিন্তা মুসলমান করে না, তার বাড়ির সামনে পড়ে মারা যাব না বেঁচে থাকবো এই চিন্তা মুসলমান করে না। আল্লাহর হুকুম পালন করার জন্য নদীর মধ্যে ঝাঁপ দিতে হলে তাও দিয়ে দেয়, ঠিক না ঠিক ধরে। মুসলমান বন্ধুরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা জামাতবদ্ধ হয়ে বদরের যুদ্ধে যেতে হবে। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কয়েকদিন আগে মাত্র যুদ্ধ করে এসেছি, আমাদের শরীরটা জখমে ভরা, এই মুহূর্তে আমরা যদি
অন্য যুদ্ধে যাই, আমরা হয়তো সেই পরিমাণ যুদ্ধ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা জেনে রাখো এটা আল্লাহ পাকের আদেশ। কার আদেশ? বলেন কার আদেশ? সাহাবায়ে কেরাম ডেকে বললেন, পয়গম্বর এটা যদি আল্লাহ পাকের আদেশ হয়ে থাকে মোটেও টেনশন নাই, আল্লাহ পাকের আদেশ হয়ে থাকে মোটেও চিন্তা নাই, চিন্তা করার সময় নেই। আল্লাহ পাকের আদেশ যেহেতু এসেছে আমরা বদরের যুদ্ধে যাব, বিজয় দিবেন কি দিবেন না এটা আল্লাহ পাকের ব্যাপার। আমরা যুদ্ধ করব, বিজয় আসবে কি আসবে না সেটা আল্লাহ পাকের ব্যাপার। আমরা দান বাজে রেখে বদরের যুদ্ধ করতে রাজি আছি। চিৎকার করে আল্লাহু আকবার জোরে বলো। মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ইসলামী আন্দোলন নামে একটি কমিটি গঠন করেছিলেন, বাংলাদেশ মুজাহিদ নামে আরেকটি কমিটি গঠন করেছেন। এই কমিটি গঠন করার মূল উদ্দেশ্য হলো সারা বাংলার জমিনে নয় সারা পৃথিবীর ইসলাম পৌঁছে দেওয়া। ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই কমিটি গঠন করে ইসলাম পৌঁছে দেওয়ার এই দায়িত্বভার গ্রহণ করেছেন, এটা পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহির আদেশ না আল্লাহ পাকের আদেশ? বলেন না কার আদেশ? বর্তমান আমাদের দুই শায়েখ আছেন, দুই শায়েখের আদেশ না আল্লাহ পাকের আদেশ? আর জোরে বলেন, দুই শায়েখের আদেশ না আল্লাহ পাকের আদেশ? মুসলমান মনে রাখতে হবে, আল্লাহর কোরআন এই দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য, ইসলামী দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলার আদেশ রয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আজীবনের মেহনত রয়েছে। এটা পীর সাহেব চরমনাইয়ের একার কাজ নয়, এটা মরহুম শেখের একার কাজ নয়, এটা আমাদের একার কাজ নয়, সারা পৃথিবীর মুসলমানদের কাজ। ঠিক না ঠিক? আওয়াজ করে চিল্লায় বলেন। আজকেও যদি বাংলার জমিনে ইসলাম বিরোধী কোনো কাজ হয় আর আমার শেখ মুর্শিদ যদি আবার নতুন করে ডাক দেয়, আমরাও ডাকের সাড়া দিতে রাজি আছি কি নাই? মুসলমান আগে কথা শোনেন, আজকে বাংলাদেশে 92% মুসলমানদের দেশে, আজকে বাংলার জমিনে 92% মুসলমানদের জমিনে আদালতের সামনে গিয়ে দেবের মূর্তি স্থাপন করা হয়েছে। পীর সাহেব চরমনাই যদি আবার কোনদিন রাজপথে ডাক দেয়, আমরা রাজপথে প্রস্তুত আছি কিনা? জীবন দিতে রাজি আছি কিনা? ভাইরা আমার, আল্লাহ পাকের আদেশ, এই আদেশ পালন করতে হবে। ঠিক ভাবে ঠিক জোরে বলে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশ পেয়ে মোটেও দেরি নয়, সাথে সাথে কথাগুলো খেয়াল করেন, পার ডান পা দিয়ে মাটির মধ্যে হালকা করে আঘাত করলেন। কিতাবের মধ্যে লেখা হয় আঘাত করতে দেরি, যেখানে আঘাত করেছে ওই জায়গা থেকে ছিদ্র হয়ে পানির ফোয়ারা বের হতে আরম্ভ করেছে। শুধু পানির ফোয়ারা নয়, পানির ফোয়ারাটা চমৎকার ছিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পানি দিয়ে গোসল করলেন, টোটাল শরীরটা ভিজে গেল। যেখানে পানির ফোঁটাটা পড়ে ওই জায়গা থেকে পোকা সরে যায়, জায়গাটা তো চমৎকার চামড়া হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের টোটাল শরীরে একটা পোকাও থাকে না, এবং আগে যতটা চমৎকার ছিলেন, আগে যতটা ভালো ছিলেন, আগে যতটা সুন্দর ছিলেন, তার চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তখন ছিলেন কাজ করার জন্য, বাহিরে খাবারের তালাশে ছিলেন, কারণ স্বামী কাজ করতে পারে না, স্বামীকে খাওয়াতে হবে। এসে দেখলেন নব্য এক যুবক বসা, চেহারা টকটকে যুবক। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দেখে কোনো কথা না বলে খুব দ্রুত ভয়ে ভয়ে দরওয়াজা ফাঁকা করে খুব দ্রুত বের হয়ে যাইতে চাইলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা ধরে ফেললেন, কই যাও?
সুবহানাল্লাহ। হাত ধরে বললেন কই যাও? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ডাক দিয়ে বললেন আপনি আমার হাতটা ছেড়ে দেন, খবরদার, আমি পয়গম্বরের স্ত্রী, এখানে আমার স্বামীকে রেখে গিয়েছিলাম, আমার স্বামী কোথায়? আর আপনি কেই বা এসেছেন? আপনাকে তো দেখলে চীনা মনে হয় না, আপনি আমার সামনের থেকে সরে যান, আমার ইজ্জত হরণের কোনো চেষ্টা আপনি করবেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার থেকে চেহারা ঘুরিয়ে রাখলে কেন? চেহারাটা ঘুরে আমার দিকে তাকায় দেখো না, তোমার স্বামীর সাথে আমার কোনো মিল আছে কিনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী চেহারা ঘোরায় দেখলেন, এত বছর যার সাথে সংসার করছে তারে দেখলে চিনবে না? নাকের দিক দিয়ে একটু মিল পাওয়া যায়, ঠোঁটের দিকে একটু মিল পাওয়া যায়, চোখের কুটির দিকে মিল পাওয়া যায়। আশ্চর্য হয়ে তাকায় আছে, কি ব্যাপার, এরকম কেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, তো আল্লাহ তাআলা আমাকে এত চমৎকার বানিয়ে দিয়েছেন। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আমি যে কথাটা বোঝাতে চেয়েছিলাম, আসলে এই আয়াত নিয়ে ছোট্ট করে 2 মিনিট একটু গবেষণা করি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন, তার মানে হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা তারে এক নেটওয়ার্ক, ঈমানের নেটওয়ার্ক। কিসের নেটওয়ার্ক? ঈমানের নেটওয়ার্কে আল্লাহর সাথে ফেসবুকে ওয়ালে পোস্ট করেছেন, আল্লাহ আমি মুসিবতে পড়ে গেছি। সুবহানাল্লাহ কয় না? আমি কিসে পড়ে গেছি? মুসিবতে পড়ে গেছি। তুমি তো বড় দয়াবান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন দুনিয়ায় বসে, আল্লাহ কেমনে শুনলেন? ওই ঈমানের নেটওয়ার্ক আছে। তুমি সৌদি বসে স্ট্যাটাস দিয়েছো, বাংলাদেশে বসে পাবলিক দেখে। কি ঠিক না ঠিক জোরে বলে? এই মিল আছে? কথা বল না, মিল আছে? আল্লাহ বলতেছেন আমার আইয়ুব, এটা দেওয়ার পরে কি হলো? ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের কথাটা পছন্দ করে লাইক দিয়েছি, পছন্দ করেছি। কথা কন না কেন? সফটওয়্যারের মিল আছে? কথা কন। শুধু লাইক দিয়েছি তাই নয়, ফাকাশাফনা মা বিহি মিন দুন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলুহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। শুধু লাইক দিয়েছি তাই নয়, কমেন্ট করে আমার পয়গম্বর আমার কাছে যা চেয়েছিল তার প্রতি উত্তরে যা করা দরকার আমি আল্লাহ সে ব্যবস্থা নিয়েছি। আল্লাহ কমেন্টও করেছেন। আল্লাহ কি করেছেন? ওয়া যিকরা লিল আবিদিন, ওয়া যিকরা লিল আবিদিন। শেষ পয়েন্টটুকু খেয়াল করেন। এই ঘটনা ঘটেছে আইয়ুব আলাইহিস সালামের জামানায়। সেই ঘটনা তো আমাদের জানার কথা নয়। জানার কথা? বলেন না জানার কথা। কিন্তু আল্লাহ দেখলেন আমার আইয়ুব যে দরখাস্ত করেছে, আমার আইয়ুব তার ফেসবুকে যে কথাটা শেয়ার করে, যে কথাটা পোস্ট করেছে, আমি আল্লাহ যে লাইক দিলাম আর কমেন্ট করলাম, এই কথাটা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরও জানা দরকার। এইজন্য আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াল থেকে কথাটা শেয়ার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফেসবুকের ওয়াল কোরআনের মধ্যে ঢুকায় দিলেন। আল্লাহু আকবার। মিস্টার জুকারবার্গ বহুত বছর পরে এসে ফেসবুক আবিষ্কার করেছে। আমার আল্লাহ তাআলা এই ফেসবুকের তথ্য, ফেসবুকের থিম, ফেসবুকের চিন্তা, ফেসবুক সফটওয়্যারের টোটাল কায়দা কানুন কত বছর আগে বলেছেন? আয় জোরে চিল্লায় বলেন, কত বছর আগে? যে কোরআনে বর্তমান যুগের ফেসবুকের কথা আছে, সেই কোরআনে আরো অন্যান্য সবকিছুর বিষয়ে কথা আছে না নাই? এখন বলে হুজুর আমরা তো পাই না। ও ভাই, এগুলো যদি একটা একটা করে আলোচনা করতে যাই আমার কাছে লম্বা সময় লাগবে, এত সময় আমার কাছে নেই। একটা উদাহরণ দিয়ে দিলাম। দ্বিতীয় নম্বর আরেকটা উদাহরণ আপনাদেরকে শুধু মনে করিয়ে দিই। এর আগে আমার যারা আলোচনা শুনেছেন তারা পেয়েছেন। গত 2000
2001 সনে সেপ্টেম্বর মাসের 9 তারিখে টুইন টাওয়ার ধ্বংস হয়েছে। আপনাদের জানা আছে তো? আমার আল্লাহ তাআলার কোরআন গবেষণা করলে পাওয়া যায় যে সেই টুইন টাওয়ার ধ্বংসের কথাও ওই দিনেই ধ্বংস হবে, সে কথা আমার আল্লাহ কোরআনে 1400 বছর আগে বলেছেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলবেন না মনে হয়? একটু কষ্ট করে বলে দেই নাকি? সময় কিন্তু পার হয়ে যাচ্ছে, এত সময় নেওয়া যাবে না। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই আলোচনা আমার কি আগে শুনেছেন কেউ? কয়েকজনে হাত তুলতেছে, তার মানে শুনেছেন, তাহলে আর বলা দরকার নেই। বলতে গেলে সময় লাগবে ভাই, আমাকেও সময় দিন ধারণ করে দেওয়া হয়েছে। আবার যদি বেয়াদবি হয়ে যায় মুশকিল আছে তো। ছোট্ট করে বলে শোনেন, আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবা নামে একটি সূরা আছে, পাইছেন কেউ? সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা 110 নম্বর, 109 নম্বর এবং 110 নম্বর এই দুটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যে আয়াত নিয়ে গবেষণা করলে আমরা পাই যে সূরা তাওবায় আল্লাহ তাআলা যে আলোচনা করেছেন, এই আলোচনার দ্বারা আমরা বুঝি টুইন টাওয়ার আজ থেকে 1400 বছর আগে ধ্বংস হওয়ার কথার ঘোষণা আল্লাহ কোরআনে বলেছেন। একটু ছোট্ট করে বলে দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর মুসলমান আমার ভাইরা, মুসলমান আমার বন্ধুরা, শুনেন, টুইন টাওয়ার এটা কয়টা বিল্ডিং ছিল জানা আছে তো? একটা কয়তলা? 109 তলা। একটা 109 তলা, আর একটা 110 তলা। মাশাআল্লাহ, এটা বলে আমাকে সহযোগিতা করবেন, সময় খুব কম। এই আলোচনা আজকে করতে চাইছিলাম না, তারপরে ঢুকে গেলাম কেন জানো? শোনেন, তাহলে একটা 109 তলা আর একটা 110 তলা। এই টুইন টাওয়ার যেখানে নির্মাণ হয়েছে, এই জায়গায় একটি কুয়া ছিল কোন এক সময়। কোন এক সময় কি ছিল? কুয়া ছিল। কুয়ার পাড়ে দুটি বিল্ডিং নির্মাণ হয়। দ্বিতীয় নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, টুইন টাওয়ার যখন ধ্বংস হয়, কি বলে? যখন ধ্বংস হয়, অগ্নি স্ফুলিঙ্গ হয়ে জাহান্নামের আগুনের মতো আগুন হয়ে টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল। আপনাদের জানা আছে তো? কয় নম্বর পয়েন্ট গেল? 3 নম্বর। 4 নম্বর, টুইন টাওয়ারটি কে ধ্বংস করেছে? টুইন টাওয়ার কে ধ্বংস করেছে? আজ পর্যন্ত কেউ এর কুলো বের করতে পারে নাই। কয় নম্বর গেল? 5 নম্বর হলো, টুইন টাওয়ার ধ্বংস হয়েছে 2001 সনে। কয় সনে? বলেন কয় সনে? কয় নম্বর? 6 নম্বর, টুইন টাওয়ার ধ্বংস হয়েছে সেপ্টেম্বর মাসে। কয় মাসে? 8 নম্বর হলো, টুইন টাওয়ার ধ্বংস হয়েছে 11 তারিখে। কত তারিখে? আসেন এবার একটা একটা করে পয়েন্ট মিলাই। সূরা তাওবার 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াজালু বুনিয়া أمن أسس بنيانه على شفا جرف نهار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين। কুয়ার পরে একটি বিল্ডিং নির্মাণ হবে, এই বিল্ডিংটি অতি শীঘ্রই জাহান্নামের স্ফুলিঙ্গ হয়ে ধ্বংস হয়ে যাবে। কুয়া কথাটা পেয়েছেন? কথা ধরে বলেন না কেন? কুয়া কথাটা পেয়েছেন? তাহলে আল্লাহর কোরআনের সাথে মিল আছে। অতি শীঘ্রই জাহান্নামের আগুনের মতো স্ফুলিঙ্গ হয়ে ধ্বংস হয়ে যাবে। টুইন টাওয়ার যখন ধ্বংস হয়েছিল, আগুনের স্ফুলিঙ্গ ছিল কি ছিল না? কথা বলেন না কেন? আসেন এবার পরের আয়াতে চলে যাই। لا يزال بنيانهم الذي بنوا ريبا إلا أن تقطع قلوبهم لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم। আল্লাহ বলতেছেন, এই টুইন টাওয়ার কে ধ্বংস করেছে? এই বিল্ডিংটি কে ধ্বংস করেছে? মৃত্যুর আগ পর্যন্ত এর কুলো কেউ খুঁজে বের করতে পারবে না। টুইন টাওয়ার কে ধ্বংস করেছে আজ পর্যন্ত কেউ বের করতে পেরেছে? কথা বলেন, কেউ বের করতে পেরেছে? তাহলে পাইলাম কুয়ার কিনারায় জাহান্নামের আগুনের মতো আগুন। 3 নম্বর, সন্দেহ আজ পর্যন্ত দূর হয় নাই। এবার আসেন, বিল্ডিং হলো একটা 109 তলা, একটা 110 তলা। এই দুটি আয়াত, একটা হলো 109 আর একটা 110। সুবহানাল্লাহ জোরে কয় না? সুবহানাল্লাহ আওয়াজ করে বলে না। মুসলমান, কত সাল?
কত শত? সূরা তাওবা শুরু থেকে, এটা কত নম্বর সূরা বললাম? সূরা তাওবা। কোন সূরা বললাম? সূরা তাওবা শুরু থেকে এই 109 নম্বর আয়াত পর্যন্ত একটা একটা করে গণনা করতে করতে আসবেন। গণনা করতে করতে আসলে শব্দ যদি গণনা করেন 2001টি শব্দ হবে। শব্দ 2001, সন 2001। মিল আছে না নাই? কথা বলেন না কেন? কোন সূরা? মাস কত? সেপ্টেম্বর মাস। ইংরেজি কত নম্বর মাস? কথা বলেন না কেন? হ্যাঁ বলেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। কথা বলে না? সূরা তাওবা কোরআন শরীফের 9 নম্বর সূরা। সুবহানাল্লাহ কয় না এখন? কত তারিখ? তারিখ কত? সূরা তাওবা যদিও শুরু হয়েছে 10 নম্বর পারায়, কিন্তু এই আয়াত সূরা তাওবার 109 নম্বর এবং 110 নম্বর আয়াত 11তম পারায় অবস্থিত। ও মুসলমান, আমি আরো লম্বা সময় নিতে পারছি না, অল্প সময় বলছি। এই যে আল্লাহর কোরআনে টুইন টাওয়ার 2001 সনে ধ্বংস হবে, সে কথা বলতে পারে 1400 বছর আগে, সেই কোরআন আজকের সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? আরো যদি চিল্লায় বলেন দিতে পারে কি পারে না? আমি তখন আশ্চর্য হয়ে যাই যখন আমার দেশের মানুষগুলো সমস্যার সমাধান করার জন্য টক শোতে বসে নিজের মন গড়া মন্তব্যগুলো একের পর এক করতে থাকে। এই দাদব, কোরআনের কাছে আসো, ইসলামের কাছে আসো, সমস্যা কি? সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা। এই জন্য কোরআনের যতগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসা যত বাড়বে ততই আমার দেশের শান্তি বাড়বে। মসজিদ যত বাড়বে আমার দেশে শান্তি তত বাড়বে। কোরআন তিলাওয়াত যত বাড়বে শান্তি তত বাড়বে। শুধু তাই নয়, কোরআন যেদিন আমার রাষ্ট্রের মধ্যে সংবিধানের জায়গায় বসে যাবে, খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার করে বললাম, আমার দেশে শান্তি আসবে, আসবে, আসবে। ঠিক কিনা জোরে বলেন। আমার মুসলমানদের মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয় না, মাদ্রাসায় উগ্রবাদ তৈরি করা হয় না, মাদ্রাসায় রাজাকার তৈরি করা হয় না। ঠিক না বেদিক জোরে বলেন। মাদ্রাসায় চরিত্রবান মানুষ তৈরি করা হয়, মাদ্রাসায় আল্লাহওয়ালা তৈরি করা হয়, মাদ্রাসায় এমন কিছু ছাত্র তৈরি করা হয় যারা জীবন চলে যাবে গুনাহ করতে রাজি নয়। ঠিক না বেদিক জোরে বলেন। জালিম বাদশা সিরহুসসুদুরের মধ্যে আল্লাহ জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি রেখেন মাদ্রাসার 3 জন ছাত্রকে, মুসলমান 3 জন তালেবুল ইলমকে জালিম বাদশা আটক করে এনেছে। শোন, খ্রিস্টান তোরা হয়ে যা। 3টা ভাই ডাক দেয়া কয়, আমরা তো মুসলমান, আমরা কেন খ্রিস্টান হব? বলে, শোন, যদি খ্রিস্টান না হও, তাকায় দেখ, বিশাল ডেগের মধ্যে তেল গরম করা হচ্ছে, এই তেলের মধ্যে 3টা ভাইকে কিন্তু ফেলে দেব। 3টা ভাই ডাক দেয়া কয়, বাদশা নামদার দেখলাম এই যে ডেগের মধ্যে তেল গরম করা হয়, ওখানে কোনো তেল নয়, ওই জায়গার মধ্যে তো এমন একটা লেখা ভাসতেছে, যেই লেখাটা জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা থাকবে। ওখানে লেখা ভাসতেছে, উদখুলুহা বিসালাম। আল্লাহু আকবার। বাদশা করে পড়ে গেলাম, তো জান্নাতে চলে গেলাম। আমার মুসলমান বাদশা এবার 3টা ভাইয়ের মধ্যে থেকে প্রথম ভাইটাকে ধরে আগুনের মধ্যে ফেলে দিল, তেলের মধ্যে ফেলে দিল। প্রথম ভাইটাকে তেলের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে ভাইয়ের খের কুটার মতো হাড্ডিগুলো ভাসতেছে, রক্ত আর চামড়া আর গোশতগুলো তেলের মধ্যে মিশে গেছে। দ্বিতীয় ভাইটাকে আনা হয়, তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, দ্বিতীয় ভাইয়েরও একই অবস্থা। 3 নম্বর ভাইটাকে আনা হলো, তেলের মধ্যে ফেলা হবে। 3 নম্বর ভাইটাকে সব প্রস্তুতি যখন করা হলো, একজন মন্ত্রী এসে ডেকে বলল, বাদশা নামদার, এরে পালাবেন না, পালায় লাভ নাই। এরকম করে যদি সবগুলো তেলের মধ্যে পালা, আর যদি ঈমান না ছাড়ে, অন্যান্য লোকজন মনে করবে তেলের মধ্যে পড়লে জান্নাতে চলে যাওয়া যাবে। একটা কাজ করে আমার সাথে দিয়ে দেন, আমি এর 40 দিনের মধ্যে খ্রিস্টান বানায় হাজির করব। আস্তে করে মন্ত্রী নিয়ে যায়, 40টা দিন নিজের সুন্দরী মেয়েটাকে দিয়ে সুন্দর রুমের মধ্যে আটক করে রাখে। 40টা দিন পার হয়ে যায়, তার মনের চিন্তা হলো, আমার সুন্দরী মেয়ের প্রতি পাগল হয়ে যাবে, আমার মেয়েটাকে বিয়ে করতে
করতে চাইবে, আমার মেয়ের প্রেমে পড়ে যাবে, তখন আমি ছেলেটাকে খ্রিস্টান বানায় পালাবো। কিন্তু 40টা দিন পার হয়ে গেল, মন্ত্রী গিয়ে মেয়ের কাছে খবর নয়, 40টা দিনের মধ্যে কি কি গুনাহ করেছো? মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা গুনাহ করবো তো দূরের কথা, 40টা দিনের মধ্যে আমার এই যুবক আমার দিকে একটু নজর করেও তাকায় না। ও বাবা, বারবার করে যদি চেষ্টা করেছি, যুবক বলেছে, বোন তুমি আমার হালাল স্ত্রী নাও, তুমি আমার বৈধ স্ত্রী নাও, এই চক্ষু দিয়ে তোমাকে দেখা যাবে না, এই কোরআন দিয়ে কোরআন দেখব, এই চক্ষু দিয়ে আল্লাহ দেখব, এই চক্ষু দিয়ে জান্নাত দেখব। ও বাবা, 40টা দিনের মধ্যে আমার হাতে কিচ্ছু খায় নাই, কিন্তু আমি খেয়াল করতাম, আমি যখন ঘুমায় পড়তাম, ঘুমের থেকে উঠে দেখতাম যুবক সিজদার মধ্যে পড়ে আছে, আর যুবকের চারিদিক ফলমূল দিয়ে ভরা। এই অবস্থায় দেখে তো আমার মনটা চায় আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। মাদ্রাসার ছাত্র গুনাহ করে না, জিনা করে না, মুসলমান জিনা করে না, ঠিক না বেঠিক জোরে বলেন। এই জন্য মাদ্রাসাগুলো টিকে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই মিরহাজিরবাগের জামিয়া কারি কাসিমুল উলুম এই মাদ্রাসা এলাকার জন্য রহমত, ঠিক না বেঠিক জোরে বলেন। আমার মুসলমান ভাই, এই মাদ্রাসা যদি টিকা রাখতে হয়, আমি আজকের এই মাহফিলের মধ্য থেকে নাইবে আমিরুল মুজাহিদিন আসার আগে আগে আমি আল্লাহর একজন গোলাম চাই, যিনি এই মাদ্রাসা রক্ষা করার জন্য প্রথম নম্বরে দাঁড়াবেন। হুজুর, এতক্ষণ কোরআনের ফজিলত শুনলাম, কোরআন নিয়ে আলোচনা শুনলাম, এই কোরআনের পক্ষে আমি আছি, একজন প্রথম নম্বরে দাঁড়াতে হবে, যিনি এই মাদ্রাসা কাসিমুল উলুমের 5 তলা ভবন নির্মাণ হবে, এখানে আগামী বছরে মিশকাত শরীফ খোলা হবে। এই জামাতে মিশকাতের ছাত্রদেরকে জায়গা দেওয়ার মতো জায়গা এখানে নাই, আগামী বছর এখানে খোলা হবে জামাতে মিশকাত, 5 তলা ভবন নির্মাণ করা হবে। এই ভবনের নির্মাণের জন্য 1 নম্বর প্রথম দাঁড়াইতে হবে আল্লাহর কোন গোলাম আছেন, হুজুর আমি এই মাদ্রাসার নির্মাণ করার জন্য 1 লক্ষ টাকা দান করার ওয়াদা করলাম। কি আছে? মাশাআল্লাহ। আমার ভাই আলহাজ আমার ফারুক সাহেব আমার খুব কাছের মানুষ। আমি যখন নারিন্দায় ছিলাম, একটা তাফসির আমার কোনোদিন মিস করে নাই, একটা তাফসির আমার মিস করে নাই। আজকে উনি 5 তলা দাওরে হাদিস ভবন করার জন্য আমার আলহাজ আমার ফারুক ভাই প্রথম নম্বরে 1 লক্ষ টাকা দান করলেন। আল্লাহ তুমি কবুল করে নাও, চিৎকার করে বলেন আমিন। আল্লাহ আমার ফারুক ভাইয়ের জানে মালে বরকত দিয়া দাও, বলেন আমিন। ইজ্জত আবার বাড়িয়ে দাও, চিল্লা বলেন আমিন। জানে মালে বরকত দিয়া দাও, বলেন আমিন। আমার ভাইয়েরা একজন পাইলাম, দ্বিতীয় নম্বরে আরেকজন কি পাওয়া যাবে? আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য লম্বা সময় নেওয়া যাবে না। এমনিতে আমি আজকে বেয়াদবি করে ফেলেছি, আজকে লম্বা সময় নিয়ে ফেলেছি, আমি কর্তৃপক্ষের কাছে করজোরে মাফ চাই। আমি এত লম্বা সময় নেওয়ার ইচ্ছা আমার ছিল না, কেন যেন হয়ে গেছে। যা হোক, কোরআনের আলোচনা শুনে নায়েবে আমিরুল মুজাহিদিন আসার আগে আগে দ্বিতীয় নম্বরে আল্লাহর আরেকজন গোলাম চাই 1 লক্ষ টাকা দেওয়ার। ভরা মজলিসের মধ্যে শুনে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আজকের এই মাদ্রাসায় দাওরে হাদিস খোলা হবে। মিশকাত পর্যন্ত এখন মাদ্রাসা আছে না? মিশকাত পর্যন্ত এখন আছে, মিশকাত পর্যন্ত মাদ্রাসা আছে। বিল্ডিং এ এখন যে পরিমাণ জায়গা, তাতে ছাত্র জায়গা দেওয়া যাচ্ছে না। আগামী বছর দাওরে হাদিস খোলার নিয়োগ করা হয়েছে, আরো কিছু জায়গা দরকার। 5 তলা একটি ভবন নির্মাণের কাজ দরকার। 5 তলার উপরে এই জায়গার জন্য আমার দ্বিতীয় নম্বরে আরেকজন আল্লাহর গোলাম চাই 1 লক্ষ টাকা দেওয়ার মতো। নগদ না পড়েন, নামটা লেখা যান, প্রতি মাসে 10,000 টাকা করে দিয়ে যায়। ঢাকা শহরের, রাজধানী ঢাকা শহরে আল্লাহর এমন কেউ গোলাম নেই দ্বিতীয় নম্বরে দেওয়ার মতো। আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য দ্বিতীয় নম্বরে এমন কাউকে পাওয়া যাবে না 1 লক্ষ টাকা দেওয়ার মতো। হ্যাঁ, কমাই দিলে হয়। কই কই? ও আচ্ছা, আমার ভাই উপস্থিত আছে। আপনার বড় ভাই না ছোট ভাই? আমার এই ভাইয়ের বড় ভাই
আলহাজ আবু সাইদ সাহেব, উনি দ্বিতীয় নম্বর 1 লক্ষ টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, চিল্লায় বলে নাও আমিন, আরো জোরে আমিন। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ তাকে দিয়ে দাও, চিৎকার করে বলে নাও আমিন। আল্লাহ আজকের এই মসজিদটা দেখে মনে হচ্ছে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে বসে তোমার যে গোলাম দান করলো সেই গোলামটাকে তুমি জান্নাত দিয়ে দাও, চিল্লায় বলে নাও আমিন। 3 নম্বরে কাকে পাবো? 3 নম্বরে কাকে পাবো? আল্লাহর একজন গোলাম 1 লক্ষ টাকা দেওয়ার, 1 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিবেন। 3 নম্বরে আল্লাহর কে আছেন? আল্লাহর বান্দা নগদ না পারেন বাকি দেন, যখন পাবেন তখন দিয়ে যান, তাও না পারেন আজকে ওয়াদা করে যান প্রতি মাসে 10,000 টাকা করে দেওয়া যায়। শোনেন, টাকা কিন্তু থাকে না, থাকে টাকা পয়সা থাকে না। আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন, দেখি আমার গোলাম আমার রাস্তায় দান করেনি, ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? 3 নম্বরে আল্লাহর এমন একজন গোলাম পাওয়া যাবে কে আছেন আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য নগদ না পারেন ওয়াদা করে যান, ওয়াদা করে যান। রাজধানী ঢাকার এই মাদ্রাসা জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম, এই মাদ্রাসা এক সময় ছোট ছিল, আজকে দাওরে হাদিস পর্যন্ত পৌঁছার পরিকল্পনা হয়েছে। ইনশাআল্লাহ এখান থেকে হাজার হাজার ছাত্র বের হবে, কোরআনের উত্তরসূরি হয়ে ইসলামের রাহবার হয়ে বের হবে, ঠিক না ঠিক? জোরে বলে। এখান থেকে একদিন আশরাফ আলী থানবীর মতো লোক বের হবে, হোসেন আহমেদ মাদানির মতো লোক বের হবে, রশিদ আহমদ তুঙ্গুহির মতো বের হবে, ইনশাআল্লাহ কাসিম নানভীর মতো লোক বের হবে। এখান থেকে উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির মতো লোক বের হবে। এটা চান না আপনারা? চান না আপনারা? কে আছেন 3 নম্বরে 1 লক্ষ টাকা দেওয়ার? আল্লাহ 3 নম্বরের একজন বান্দা হাত তোলেন, এটা পাইলে আমি নিচে নামায় দেব। লম্বা সময় নয়, অল্প সময়ের মধ্যে আল্লাহর গোলামদের মধ্য থেকে একজন গোলাম চাই, নগদ না পারেন বাকি দেন। মুসলমান, এই হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহর একজন গোলাম চেয়েছিলাম 1 লক্ষ টাকা দেওয়ার মতো। 3 নম্বরের ভাইটা পাওয়া যাবে না কাউরে? 1 লক্ষ টাকা দেওয়ার 3 নম্বরে কাউরে পাওয়া যাবে না। অর্ধেক করে কমাই দিলাম, 50,000 টাকা দেওয়ার সাহস কার হয়? আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য 50,000 টাকা দেওয়ার একজন আল্লাহর গোলাম চাই। কে আছেন? জীবনে অনেক টাকা পয়সা এদিক সেদিক খরচ করেছেন। শুনেন, সেদিনকার শুনলাম একজন লোকের জ্বর হয়েছে মাত্র, উনি স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়ার জন্য 6 লক্ষ টাকা পকেটে নিয়ে এসেছে, জ্বরের রোগ ভালো করার জন্য। জ্বর হওয়ার জন্য যদি 6 লক্ষ টাকা খরচ করেন, মিয়া এদেশের কোরআন রক্ষা করার জন্য আপনি যদি 50,000 টাকা দান করেন, আমি আজকের এই মাহফিলকে সাক্ষী রেখে বলতে পারি আল্লাহ চাইলে আপনার 50 কোটি টাকার বরকত দিতে পারেন। কি এটা আমার আল্লাহ পারেন কি পারেন না? কথা বলেন না, পারেন কি পারেন না? একজন আল্লাহর গোলাম চাই 50,000 টাকা দেওয়ার, নগদ না পারেন ওয়াদা করে যান, আপনি যখন পারবেন তখন দিয়ে দিবেন। জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম মাদ্রাসা, এটা আপনাদের মাদ্রাসা, এই এলাকার গৌরব, এই দেশের গৌরব, রাজধানীর গৌরব, ঠিক কিনা বলেন? কে আছেন আল্লাহর দ্বীন রক্ষা করতে গিয়ে, ইসলাম রক্ষা করতে গিয়ে 50,000 টাকা দেওয়ার? পাওয়া যাবে না কাউরে? কেউ নাই? আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কেউ নেই? মুসলমান, আপনাকে আল্লাহ তাআলা একটা রোগ দিয়ে লক্ষ লক্ষ টাকার ধস দিতে পারেন, কি আমার আল্লাহ পারেন কিনা? একজন লোকের সাহস করে দাঁড়ান তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আজকের এই মাহফিলের, যিনি ঐতিহাসিক চরমনাই মাহফিলের প্রধান ঘোষক, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে সম্মানিত যুগ্ম মহাসচিব, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি সাহেব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই অধ্যাপক মাহবুবুর রহমান ভাই 50,000 টাকা।